আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা শোনো, দাইয়ুস ওই পুরুষটাকে বলা হয় যার বাড়িতে যুবতী মেয়ে আছে, যার বাড়িতে মা আছে, যার বাড়িতে খালা আছে, যার বাড়িতে ফুফু আছে, যার বাড়িতে দাদি ভাবি আছে। এই বস্তুগুলা থাকার পরেও ওই বাড়িতে গ্রামের যুবক ছেলেরা, গ্রামের যুবক বাবারা, গ্রামের যুবক মানুষগুলা ওই মেয়েগুলার সাথে কথাবার্তা বলতেছে, আর এই যুবক বাড়িতে থাকার পরেও কোন ধরনের পদক্ষেপ নেয় না। কথা বুঝে আসছে? বাড়ির যুবতী মা, যুবতী বোন, বেটি, ভাতিজি, ফুফু, মাসি আছে না নাই? এনার সাথে গ্রামের যুবক ভাই, চাচা, মামা, গ্রামী সম্বন্ধে এরকম গ্রাম আছে না নাই? আমরা আসি একের সাথে একে বিছনাত, একে চেয়ারত, একসাথে কোন পর্দা নেই, গল্প করবে। সে করে না, না করে? কি ব্যাপারে করে না নাই? খাস করে আমার উজনি সমাজ করে না নাই? যদি করা হয়, কিন্তু আমার গ্রামের সওয়া ফল্লার বেটা কই না নাই? কি কই ফল্লার বেটা? খাস করে বুড়া মানুষগুলো বেয়ানা পাবেন যে দাদা বা নানা, গ্রামের যে কোনো একজন মানুষ যদি এসে কাহা বাড়ি যাচ্ছেন গো, বাবা আয় ভিতরে কই না নাই? বাবা ভিতরে পাকড় বয়স একসাথে চা খাই, কথাটা হয় না নাই? তারপরে মডার্ন জামানা, সোশ্যাল মিডিয়ার জামানা, বেটা বেটি বিয়ে করাই না নাই? বিয়ে দেই না নাই? বিয়ে দেওয়ার পরে বেটার বউ ফেসবুকে দিছি, দেই নেই? ফেসবুকে দিয়ে এই সিনেমা সকালে একবার মোবাইল দেখেন, সন্ধ্যেবেলা একবার মোবাইল দেখেন, কতটা মোর বউ লাইক করেন, কতটুকু ভিউ হল, কতটুকু শেয়ার হল, আর কতটুকু কি হল কমেন্ট করে। কি ব্যাপারে দেখাই না, না দেখাই? দেখাই না নাই? কি বলা হয়েছে হাদিসের ভাষা? দাইয়ুস বলা হয়েছে এর জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। এর জন্য জান্নাত কি করে দেওয়া হয়েছে? হারাম। এই পুরুষটার জন্য জান্নাত হারাম।